এই যে এই লেবু আমরা 5 টাকা 60 টাকা পিস কিনতাম, আর এখন কিনতে হয় 16 টাকা 17 টাকা পিস। সব জায়গায় খালি সেন্টিগ্রেড 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 ছাড়া কোনো কিছু নাই। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা কাউরান বাজার। এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এক হালি লেবু রয়েছে। এক সময় এই লেবুর মূল্য ছিল 4 থেকে 5 টাকা হালি, কিন্তু বর্তমানে এক হালি লেবুর মূল্য 70 থেকে 80 টাকা। কেন? প্রশ্ন থেকেই যায়। সামনে রোজা, চলুন এই মুহূর্তে জেনে আসি একজন বিক্রেতার কাছ থেকে এই লেবুর মূল্যবৃদ্ধির রহস্য। সমস্যা হয়েছে আমরা লেবু কিনি বেশি দাম দিয়া, মানে আসে কম, খাওয়াই না বেশি, গাছে ফল কম, মানে লেবুর দামটা অনেক বেশি, করার কিচ্ছু নাই। মানে এখন তো এই যে এই লেবু আমরা 5 টাকা 60 টাকা পিস কিনতাম, আর এখন কিনতে হয় 16 টাকা 17 টাকা পিস। এক সময় 5 টাকা 6 টাকা ছিল, আর এখন 16 টাকা 17 টাকা পিস। এটার নাম হলো কাগজি লেবু। দাম বাড়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা থাকার কারণ হইলো মানে সামনে রমজানেও লেবু কম হবে, খাওয়াইনা বেশি হবে। লেবু এবার বৃষ্টির কারণে লেবুটা কম হয়েছে, এই কারণে লেবু এখন নাই। ওনারা বলে গাছে লেবু নাই, আসলে ওই গৃহস্থরা যে অবস্থা, যেমন বেগুনের অবস্থা 10 টাকা কেজি চলে আসছে, ফুলকপি 5 টাকা পিস চলে আসছে, এরকম অবস্থা হয়ে যায়। আমাদের দেশের কৃষক আর ওই আগ্রহ থাকে না তার এই ফসল ফলানোর জন্য। কীভাবে দাম কৃষক পাইতে পারে ওই একটা ব্যবস্থা করতে হবে, তাইলে সব কিছু আমরা সবসময় সমন্বয় পর্যায়ে পাবো। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। লেবুর যে হঠাৎ করে মূল্য বৃদ্ধি, রোজার আগে কি কোনো প্রভাব পড়বে কিনা? লেবুটা আসলে হচ্ছে এমন একটা জিনিস, মনে করেন প্রতি বছরে শীতের পরে দিয়ে লেবুর দামটা একটু বাড়তে থাকে। তো এই পাবলিকে মনে করেন যে রোজা আসতেছে বলে লেবুর দামটা বাড়তে, আসলে তা না। প্রতি বছরে শীতের পরে দিয়ে লেবুর দাম বাড়ে। আপনাদের একটা জিনিস খেয়াল করবেন, আপনার এমনও মনে করেন না বর্ষা শীত যখন থাকে তখন মনে করেন না রমজান চলে আসে, তখন তার লেবুর হালি 80 টাকা হয় না। বা বর্ষাকালে যদি রোজা আসে, শীত যখন ঘুরে যায় আর কি। এখন মনে করেন সামনে যে একটা রমজান আসতেছে, এখন সবাই তো ভাববে যে রমজানের কারণে লেবুর দামটা বাড়তে, আসলে তা না। আমাদের সমস্যা কি, আমাদের সমস্যা কাস্টমার আসতে বলে বাবা লেবুর দামটা কেন বাড়তি, লেবুর তো এখন সিজন না, তার জন্য লেবুর দামটা বেশি, আর লেবুটা এখন আনসিজন, তার জন্য লেবুর দামটা বাড়তি। সিজন লাগলে লেবুর দাম এমনি কমে যাবে। এই যে বেগুন 70 টাকা কেজি, কৃষক 10 টাকা 20 টাকায় বেচতে পারে না। তাহলে আমাদের দেশের বর্তমানে যে অবস্থা, পাবলিকের পকেটে টাকা নাই, সমস্ত কিছুর দাম বাড়া, সব জায়গায় খালি সেন্টিগ্রেড 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 ছাড়া কোনো কিছু নাই। চিনির থেকে আরম্ভ করে তেলের থেকে আরম্ভ করে তেল মার্কেটে নাই। তেল কোথায় গেল? এই যে কোটি কোটি টাকার আমদানি করলো তেলগুলা, তেল কোথায় গেল? যেই তেল বাংলাদেশে আসবে 3 মাস পরে, 3 মাস পরে আসলে এই তেলের দাম বাড়ছে, 3 মাস পরে ওই তেল বাংলাদেশে আসবে, ওই তেলের থেকে টাকা নিব। কিন্তু এই হঠাৎ করে যে তেলটা 8 টাকা করে লিটারে বাড়াই দিল, এই 3 মাস যে মজুদ আছে এই টাকাগুলো কার পকেটে গেল?